যারা আসতে পারে নাই শুয়ে পড়েছে, অথবা বিয়ে নাইছে মাহফিলে ব্যস্ত আছে, অথবা বাইরে ঘোরাফেরা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি, ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ধরছে, ও ঘুম পাড়তেছে আর বিয়েদের সাথে আলাপ করতেছে, ওই জিতছে, অথবা ফেসবুকের মধ্যে বিল্ডিং মারতেছে। আমি বলি তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, ঘুম পার আল্লাহ থেকে ঘুম পারবেন। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? হাওলাত দেন, আগামী শনিবারে দেবো 200 টাকা হাওলাত নিবে, আর জীবনে ঘুরে শনিবার আসবে না। এরকম আবু বকর সিদ্দিক আছে না নাই? আছে। যদি বসে বলেন যে ভাই কোরআনের মাহফিলে বাইরে দাঁড়ানো বাদ দিয়ে এখানে এসে বসেন, ওখানে আর থাকবে না, 1 মিনিটের মধ্যে চলে দেবে। হা হা হা, যখন ঠিক কিনা? কি বেড়া চাল পাইলাম না না, এনারা কি মুসলমানই নাকি? না, আমাদের এলাকায় হিন্দুরা বাইরে ওয়ালের বাইরে দাঁড়া থাকে। না না, এই তোমার বলা লাগবে না, তুমি বললি মাইন্ড করবে, আর আমি বললি মাইন্ড করবে না। কারণ এখন যদি একটা যুবকে বলা যায় যে মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, আজান হওয়া গেছে, নামাজের জকা, কাপড় ঠিক নাই, এই তুই কি মহিলা, তোর কাপড় ঠিক নাই। ওনাদের যদি বলে ভিতরে আইসো, ওনারা চলে দেবে, নাই বলবে যে কাপড় ঠিক নেই। কি কর? ওই দেন পরিষ্কার করে হওয়া গেছে, ধীরে ধীরে বাইটেছে। হ্যাঁ যাও যাও লক্ষ্মী যাও, ওই তো মরা লাগবে, কবরের মধ্যে যাওয়া লাগবে, থাকো। ওই দেখেন একজন আর একজনের পিছনে আড়াল হইতেছে। পড়ে নামাজ, ওই নামাজে হবে না ভাই তোর পরকালের কাজ। ও তুমি জালিম হইয়া ধরো যদি আলেমের হাত, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। নবী বলে জীবনে তোর গুণসীমানি, ওই মক্কা গেলে রক্ষা নাই তোর কিয়ামতের দিন। ও তুই দোজকবাসী হবি সেদিন, হবি দোজকেরই লাশ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। নবী বলে রোজা রেখে সোজা যদি না হয় তোমার মন, লোক দেখানো বোঝাতে এনে লাভ কি আকার। ও তোর বন্ধ না হয় বুলাদার, তোর স্বভাবেরই দাস, ওই নামাজে হবে না ভাই পরকালের কাল। জোরে জোরে বলুন কথা ঠিক কিনে? সুদের টাকায় খাবার খাইয়া মসজিদের আগের কাতারে দাঁড়ায় আর বলে কাতার সোজা কর। সুদের টাকা পাহাড় করে হইছে বড় লোক, ওদের দেখে দেয় গো সালাম হাজার হাজার লোক। ও ভাই ওদের দেখে দেয় গো সালাম হাজার হাজার লোক। আগে ওরা ভাত পায় নাই, খাইছে আটা রুটি, ওদের বাড়ি দেখবে যায় আর রাখছে কাজের বেটি একটা, রাখছে কাজের বেটি। যেই কইছে ধরো এমন কয় সাজছে, এতগুলি মানুষ একজন করে যদি থাবা দেয় তাহলে তো আমার জানি বাঁচবে না। এমান উঠে দৌড় সরেছে। বিশ্বাস করেন ভাই, কেবল লিচুর বাগানে জায়গা জায়গায় পানি দিছে, যায় পাওয়া দেবে গেছে, কাদা দিয়ে দিয়ে জড়া গেছে, লিচু গাছে বুতো খায়। ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছে, আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আল্লাহ আমার স্বামীকে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছি। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি তুমি আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে। ইমান আলী যা পিছনে দাঁড়াইয়া কত হেদায়েত ছুটুই, একবার হাত দে বসায়, একবার পাও দে বসায়। ইমান আলী বিবি বলে স্বামী কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আসা, তুমি পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি, তুই যে পাম্প পট্টিতে পাঠা দিলি টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর যখন বললে তো সব মানুষ মিলিয়ে শক্ত করে মজবুত করে ধরো,
যদি একজন করে একটা থাপা দিত তাহলে তোর ইমানের 12টা বাজা ছেড়ে দিত। তা আমাদের ভিতরে যে ইমানগুনি আছে না, ইমানের 12টা বাজার কাম শেষ, খালি খোলস আছে। কতক্ষণ আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের বিম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো না, বলে নিয়ে তো বাদান শুনতে হবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে আল্লাহ বলেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানি নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এই যুবক, এখানে কাপড় নষ্ট হয়ে গেছে, এতক্ষণে বেবাইলে 1 নাম্বার তুই হেরে মত। উঠে সময় বললাম না, ও উঠে কিভাবে যাইতেছে নিশ্চিত ভাবে। কি জানি বলতেছিলাম, হ্যাঁ ইমান আলী রয়েছে কোনে, উনি ইমান আলী করতেছি। আল্লাহ বলেন 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজগুলি বাদান নেক কাজের মধ্যে ঢুকে গেছে। তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে। আজকে আমাদের দেশের বাদান ঈমানদার আছে, 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথায় দিয়ে, জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে গলা খ্যাক করে দেখায়। আমি কলে আইসি, এরকম মুসল্লি আছে না নাই? 7 দিন নামাজ পড়ে না, জুম্মার দিন তুমি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে বাদান আগের কাতারে দাঁড়ায়। এরপরে ইমাম সাহেব 2 রাকাত ফরজ নামাজ শেষ, মোনাজাত শেষ, ডিজিটাল মুসল্লি গুলি বাদান সুর সুর করে বের হয়ে যায়। আসলে এই জুমা নামাজকে বাদান 2 রাকাত, তেরা 2 রাকাত দিয়ে দৈনিক পড়ে পড়ে বের হয়, একটুকু শরম করে না? ওর ব্যাপারে মানুষ যাই একটা কথা, প্রত্যেক জুমাই 2 রাকাত পড়ে লয় করে দা, তোর একটুকু শরম লজ্জা করে না? তোর কি একটুকু শরম করে না? বেকুব, তুই 2 রাকাত পড়ে যাস, কি হলো আবার? খুব কি খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজটা মানুষকে বাদান বিরত রাখে। তাহলে আল্লাহ বলেছে নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে ফিরিয়ে আনে। আপনি যদি নামাজ পড়বার পরে মিথ্যা কথা বন্ধ না দেন, নামাজ পড়বার পরেও যদি পরের লিচু চুরি করা বন্ধ না দেন, নামাজ পড়বার পরেও যদি মানুষের আল ঠেলা বন্ধ না দেন, তাহলে বোঝা গেল আপনার কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। আল্লাহর নবী যেইভাবে নামাজ পড়ছে ওইভাবে নামাজ পড়ছে হয় না। রাসূল বলেছে সাল্লু কামা রাআইতুম উসাল্লি, ওইভাবে তুমি নামাজ পড়ো যেইভাবে আমি নবী আমাকে নামাজ পড়তে দেখছো। সিল্লে এখন মারহাবা। আজ আমাদের দেশে নামাজ পড়ে না, নামাজের কাছে যায় না, এরপরে মাথায় হলো বড় বড় জট, পরনে হলো বাদান, আপনার মাথায় বড় বড় চুল, এরপরে মাঝে মধ্যে করে বল, আপনার হাতে হলো বালা, গলায় হলো মালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওরা বান্দারি গজল। ওই যে খাসার ভিতর কি গেছে, ওই খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কি ভাবে, ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কি ভাবে, এই মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাইবে। এই পাখি চাই কোরআন পড়ো, সুবহানাল্লাহ কোন। পাখি বলে কোরআন তেলাওয়াত করো, পাখি কয় নামাজ পড়ো, পাখি কয় রোজা রাখো, পাখি কয় বেশি বেশি করে বাদাম জিকির করো। জিকির করলে আল্লাহ কলবের ময়লা পরিষ্কার করে দেয়। আপনার কাপড়ে যদি ময়লা মারে, সাবান সোটা দিলে বাদাম পরিষ্কার হয়। আপনি মনের ময়লা কি দিয়ে পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবান
সাবানে সাবানে, ও যে মনের ময়লা মুজবে কেমনে, খাজলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, সুসর গন্ধ যাইবে কি ভাই, শিকার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। নবী বললেন কুল্লা সাইয়াল সে কালাতুল কুল বিল যিকরুল্লাহ, নবী বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে। চিল্লে এখন মারহাবা, নারাই তাকবীর, এই আল কোরআনের আলো, টেলিভিশনের আলো, হ্যাঁ চলাও না, এটাও তো চলার লাগবে। না না ওয়াজ করে মনে হয় আজকে আমি সুদ পাবো না হাফেজ ভাই, মানে এত লোকের মধ্যে আল্লাহ ভাইজান। ছোটবেলা আপনিও দেখছেন আমিও দেখছি, যে গ্রামে কলেরা ব্যারাম ধরছে 10 জন 15 জন করে মরছে। তা আমার মনে হয় এখানকার ভাব দেখে মনে হচ্ছে গ্রামে কলেরা ব্যারাম মাঝখানে আগে গেছে। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইরা আমার তুলে দিচ্ছেন গভীর রজনীতে, এখন কি ওয়াজ করবে, মানুষের চোখে এসে গেছে বাদান গুম, কথা বুঝতেছেন না, ওই দিকে বাদাম যেতে চাই না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শিকারে যেতে চাই। আমার নবী বললেন, আলী রে, যেই শিকারে তুমি যেতে চাও তবে যাও, তুমি পূর্ব দিকে যাবে, পশ্চিম দিকে যাবে, উত্তর দিকে যাবা, তুমি পূর্ব দিকে যাবে, পশ্চিম দিকে যাবে, উত্তর দিকে যাবে, দক্ষিণ দিকে তুমি যাও না। এদিক তাকান, সিয়েরা কি একবার খারাপ নাকি? কে কোন দিকে তাকা আছেন আমি দেখতেছি, ওই যে ওই দিকে তাকা রয়েছে। কানা বক্তা কোন আনেন নাই কে? আলেম যতই কালো হোক, আলেমের চেহারার দিকে চা থাকলে ছবিরে গুলো কে মাফ করে দেয়? জোরে কোন আল্লাহ। আল্লাহ বেটা সওয়াল মুখে ধসা বক্তা লিয়েছে, মুখে কানে শুনি না আমি। আমার ভাইয়ের আমার নবী বলে, আলী শিকারে যাবে, পশ্চিমের দিকে যাবে, পূর্ব দিকে যাবে, উত্তর দিকে যাবে, দক্ষিণ দিকে যাও না, যদি দক্ষিণ দিকে যাও তোমার অসুবিধা হবে। আলী বলল, ঠিক আছে, আমি দক্ষিণ দিকে যাব না, আপনার পূর্ব দিকে যাব, উত্তর দিকে যাব, পশ্চিম দিকে যাব, দক্ষিণ দিকে যাব না, যদি যাও গেলে পারে বিপদ হবে, কথা বুঝতেছেন না? হযরত আলী যখন যাবে, এবার আমার নবী বললেন, আলী রে, এ আলী, পশ্চিম দিকে যখন তুমি যাবা, যা দেখবে একটা গাছের নিচে একটা দরবেশ, মাথায় হলো বাঁধান আপনার একটা পাগড়ি বাঁধা, মুখে হলো সাদা দাড়ি, গায়ে হলো সাদা জুব্বা, বসে বসে লোকটা আল্লাহর ধ্যান করবে। তোমার হাতে যখন তো এ যুবক একই এগুলি আমি পছন্দ করি না। না ফোন দিছে, ফোন গলা সিমিতে আটকা রাখো, না আমারও তো 2-1 দেয়, গলা সিমিতে আটকা রাখো, চিল্লে চিল্লি দিলে না করে পারে। মাহফিল শেষে যা দেখবে যে কে কয়টা চিল্লে নিয়ে দিছে। এই মোবাইলের দেশটাকে জাহান নামের দ্বারবন্তারে নিয়ে গেছে। একটা মানুষকে জাহান নামে নেওয়ার জন্য একটা স্ক্রিন টাচ মোবাইলে যথেষ্ট। সব ওয়াজ করবো না আজকে। আমার ভাইয়ের আমার এবেই লোক কম, তারপর যদি 2 জন যদি 1 জন করে যদি ওঠে, কি যেন বলতেছিলাম, পশ্চিম দিকে গেলে ওই একটা উল্টো বোঝে এরা। পশ্চিম দিকে যদি যা যা দেখবে একটা দরবেশ আছে, মাথায় টুপি, গায়ে জুব্বা, আল্লাহ ধ্যান করবে, তোমার হাতে তরবারি দিয়ে তুমি গার যাইতে কোপ মারবে। এবার হযরত আলী বললেন, ঠিক আছে আমি যাব। হযরত আলী বাদান আপনার শিকারে চলে আসলেন। সর্বপ্রথম আলী বাদান আপনার পূর্ব দিকে গেল। পূর্বের দিকে যাইয়া হযরত আলী লক্ষ্য করে দেখলো এত সুন্দর হলুদ রঙের পাখি বাদান জীবনে কোনোদিন দেখে নাই। মায়াবী একটা পাখি বাদান চোখে পড়ে গেছে।
আলী চিন্তা করতেছে আল্লাহর এই সৃষ্টি জগতে এত সুন্দর করে আল্লাহ পাখি বানাইছে। আমার ভাইয়ের আমার, আলী চিন্তা করলেন এই পাখিটাকে আমি ধরবো, বিশ্ব নবীর কাছে নিয়ে যাব। এই পাখিটা বাদাম ধরার জন্য গেলেন, কিন্তু পাখি ধরা দেয় না। পাখি লাফা লাফা ডালে ডালে বাদান চলে যায়। হযরত আলী বাদান পিস পিস গেছে, যাইতে যাইতে 1 মাইল পর্যন্ত পাখির পিস পিস যখন যাইয়া লক্ষ্য করে দেখে পাখি ডালের থেকে বাদান আপনার জমিনে নামিয়ে আপনার মলের মধ্যে পড়িয়ে ঠোকরা ঠোকরা বাদান মলগুনি খাচ্ছে। হযরত আলীর কিনা হয়ে গেল, আল্লাহ এত সুন্দর পাখি, এত সুন্দর পাখি, এই পাখিটা মানুষের মল খাচ্ছে। এই দৃশ্য দেখিয়ে হযরত আলী বাদান শিকার থেকে আসিয়া আমার বিশ্ব নবীর কাছে, দয়াল নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পূর্ব দিকে সর্বপ্রথম গেলাম, যাইয়া দেখলাম সুন্দর একটা হলুদ পাখি। এত সুন্দর পাখি আমার জীবনে দেখি নাই। এই পাখিটা আমি ধরে আপনার কাছে আনবো। আমি পাখির পিস পিস চলে গেলাম ধরার জন্য। 1 মাইল অতিক্রম করবার পর আমি লক্ষ্য করে দেখলাম এই পাখিটা জমিনে বসিয়া মানুষের মলগুনি ঠুকরাইয়া ঠুকরাইয়া খাচ্ছে। নবী গো, এর অর্থটা কি আপনি আমারে বুঝান, আমি কিছু বুঝলাম না। আল্লাহ নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, আলী রে, আমি যা জানি আল্লাহ যা আমারে জানায়, আলী তুমি তা জানো না। আমার নবী কান্দে। আলী বললেন, হুজুর আপনি কেন কান্দেন? আমার নবী বলে, আলী এমন একটা জামানা আসবে, আমার আখিরি জামানার উম্মতেরা আপনার এমন হবে, মাথায় থাকবে টুপি, দেখলে মনে হয় অজগবি আলাইহিস সালাম, দাড়ি দেখলে মনে হয় আজরাইলের বাইরা, চেহারা দেখলে মনে হয় চৌথ আসমান থেকে গোসল করে আসছে। ওর কাজ করব দেখলে ইবলিস পর্যন্ত লজ্জা পাবে। কথা বুঝতেছেন না? আলী উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট, নামাজ পড়বে, রোজা রাখবে, তারপরে দাঁত সুদ খাবে, তারপরে বাদান ঘুষ খাবে। কথা বুঝতেছেন না? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে, কুলুবিন তৈয়বাতুন মারাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে আল্লাহর ইবাদত করো। হযরত আলীকে আমার নবী বুঝালেন, আমার সেই উম্মতেরা সুদ খাবে, ঘুষও খাবে, মানুষের হক নষ্ট করিয়া আগের কাতারে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়িয়া সুবিগিরি দেখাইবে। এখন ঠিক কিনে আল্লাহ বললেন, কুলুমিন তৈয়বাতুন মারাযাকনাকুম, আগে হালাল খাও, তারপরে বাদান ইবাদত করো। তাহলে হালাল যদি না খাইয়া যদি ইবাদত করেন, আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে তোমার কবুল হবে না, হতে পারে না। মানুষকে দেখাতে তুমি পড়ো হে নামাজ, ওই নামাজে হবে না ভাই তোর পরকালের কাজ। ও তুমি জালিম হইয়া ধরো যদি আলেমের হাত, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। নবী বলে, জীবনে তোর গুণসীমানি, ওই মক্কা গেলে রক্ষা নাই তোর কিয়ামতের দিন। ও তুই দোজখবাসী হবি সেদিন, হবি দোজখেরই লাশ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। নবী বলে রোজা রেখে সোজা যদি না হয় তোমার মন, লোক দেখানো বোঝাতে এনে লাভ কি আকার। ও তোর বন্ধ না হয় বুলাদার, তোর স্বভাবেরই দাস, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। জোরে জোরে বলুন কথা ঠিক কিনে? সুদের টাকায় খাবার খাইয়া মসজিদের আগের কাতারে দাঁড়ায় আর বলে কাতার সোজা কর। সুদের টাকা পাহাড় করে হইছে বড় লোক, ওদের দেখে দেয় গো সালাম হাজার হাজার লোক। ও ভাই ওদের দেখে দেয় গো সালাম হাজার হাজার লোক। আগে ওরা ভাত পায় নাই, খাইছে আটা রুটি, ওদের বাড়ি দেখবে যায় রাখছে কাদের বেটি একটা, রাখছে কাদের বেটি। কথা কও কথা কও। আগে ওরা ভাত পায় নাই, খাইছে আটা। রাগ করতেছেন ভাই?
না মুখ ছোট করে ফেলাইছে না, সেটা বলতেছি। সুদ খাওয়া যেমন হারাম, হ্যাঁ ভাই একটু হরির বলছেন, আমি একটু নড়াচড়া করি তো। সুদ খাওয়া যেমন হারাম, গু খাওয়া তেমন হারাম। এর মধ্যে কিছুই বেশ কম নাই। সুদের টাকা লাগাইয়ে যদি তুমি আপনার যে খাই বাজান সুদ তার নাই কোনো বাজান হুশ, ওর আপনার অজম শক্তি ভালো বাজান সুদের টাকা লাগায় আর ওর পেট হয় না কোনোদিন খারাপ, ওই হয়ে যায় শয়তানের বাপ। এখন তো ঠিক কবে, এখন আমি আছি। সুদের টাকা দিয়ে গরুর গোস্ত আনিয়ে বিবিকে বললেন, বিবিরে কষি গরুর গোস্ত আনছি তুমি একটু বুনো করে দাও। আপনার ওই সুদের টাকা দিয়ে, ওটা কিন্তু হারাম, সেই টাকা হারাম টাকা দিয়ে গোস্ত আইনে বউ যখন বুনো করে দিল কেমন লাগবে? ভালো লাগবে না? এই যে যদি তোমার হারাম জিনিস যদি আরাম মনে করি হালাল মনে করি এক করে খাও, আপনার একটা ফ্রিজ নিয়ে টয়লেট থেকে একটু মল তুলিয়ে এক টুকটো করে গরুর গোস্ত খাইবে, আর ওই ফ্রিজ থেকে মল এইরকম করে চোট খাইবে। কি কি খাও না? না গরুর গোস্ত খাইবার পারো, তাহলে একটু ফ্রিজে করে গু তুলে একটু গু সালাদ বানাবা না খাজ। কথা কন, কথা কন। সুদের টাকা খা তো লম্বা লম্বা লেকচার দেওয়া লাগবে কাই? এরা